জীবনের রঙটাকে যদি একই রঙে না রেখে ভিন্ন ভিন্ন রঙে সাজানো হয় তাহলে কেমন হয় বলুন তো। আজকে শুক্রবার, আর শুক্রবারের দিনে আমি অন্যরকম একটা টেবিল সাজানোর প্রচেষ্টা করে এই আয়োজনগুলো করলাম। যে সমস্ত আয়োজন করেছি সেগুলাই থাকছে আজকের ব্লগে, আর থাকছে অনেক অনেক গল্প। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি সীমা ঢাকার সাভার থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে কচু শাক, এটা গতকাল রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছিলেন। রাত্রে রান্নাবান্না তো হয়ে গিয়েছিল, এই কারণে রেখে দিয়েছিলাম। সকালবেলা এটাকে প্রক্রিয়া করব, রান্না করব। এটা দিয়ে দুইটা আইটেম, আর চিকেন। শুক্রবারের দিন চিকেন তো থাকছেই, আর হচ্ছে খুদের ভাত রান্না করব একটু অন্যভাবে। সেই খুদের ভাতের রেসিপিটাও আজকে থাকছে। মোট 4টি রেসিপি নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি। এই খুদের ভাতটা রান্না করি হচ্ছে কোনো সময় খিচুড়ি, আবার কোনো সময় এমনি পোলাও আকারে। আজকে ভাবলাম কালারফুলি রান্না করব, কিন্তু একটু অন্যভাবে। তো সেই কারণে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যে সমস্ত মশলা আমরা এজ ইউজুয়াল ব্যবহার করি সেগুলাই। একটু গরম মশলা দিলাম, পেঁয়াজ, রসুন, আর হলুদ, মরিচ, জিরা, এই সমস্ত কিছুই। আর এই যে কিউব করে আলুগুলো কেটে নিয়েছিলাম, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা একদম 90% মতো ভেজে নিব, মানে একদম একেবারে না কতকতা করে ভাজা যাকে বলে সেইভাবে। আর এটার সাথে দিয়ে যাচ্ছে হচ্ছে ছোলা। এই ছোলার ডাল তো না, গোটা ছোলা, আর হচ্ছে এই কি বলে আলু, এইটা দিয়েই আজকে রান্নাটা সেরে ফেলব। আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর এই যে ছোলা আগেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে এই ছোলা আলুটা কষে নিয়ে এর মধ্যে যে খুদের চালটা ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এই খুদের চাল দিয়ে যদি এইভাবে রান্না করা যায় তাহলে এটা মেবি পোলাওয়ের মতোই হয়, কিন্তু খাইতে ভীষণই সুস্বাদু হয়। যেহেতু খুদের চালটা একটু ছোট ছোট, তাই খুবই সুন্দর হয় রান্না করলে। আর এটা লেটকা রান্না করলেও ভালো হয়, আবার টাইট করে যদি রান্না করা হয় তারপরেও ভালো হয়। তো এবার একটু ভাজা জিরা ছড়িয়ে দিয়েছি এর মধ্যে, তাতে করে সুগ্রামটা বেশি আসবে। তো এটা হচ্ছে খুদের চালের কি বলবো, এটাকে খুদের ভাত রান্না করলাম এইভাবে। তো আপনারা এই খুদের চালের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা জানাবেন। এবার এটাকে হচ্ছে আমরা আজকে পরিবেশন করব ভর্তা দিয়ে। এই খুদের চাল ভর্তা দিয়ে খাইতেই ভীষণ ভালো লাগে। তো এর জন্যে নিয়েছিলাম হচ্ছে এই যে এখানে আছে তিলের ভর্তা, আর ওখানে কচু শাকের ভর্তা। এভাবেও দিনটা কাটানো যায় বলুন। আর এই যে ডাল, কচুর শাক রান্না করব মসুরি ডাল দিয়ে। এই রেসিপির সাথে পরিচিত ছিলাম না আগে। এই রেসিপিটা আমি শ্বশুর বাড়িতে প্রথম দেখেছিলাম আর খেয়েছিলাম। ডালটা বসিয়ে দিয়েছি, বলক আসার পরে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। আর ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব হচ্ছে কচুর শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে সিদ্ধ হইতে আরও সুবিধা হবে। যদি এত বড় বড় করে কাটলেও কোনো সমস্যা নাই, কারণ এটা একদম গলে যাবে। এখন এটাকে যখন দেখব যে সিদ্ধ যদি হয়ে যায়, তাহলে এটাকে ডাল ঘুটনির সাহায্যে গুটিয়ে একদম মিক্স করে নেব। রান্নাটা খুবই সহজ। আর এই যে এই কচুর শাক ডাল দিয়ে এই রান্নাটাই যদি আপনি একটু জিরা ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ রসুন একটু বেশি করে দেন, তাহলে এটা আরও সুস্বাদু হয়। অনেকে এই আলুর ডাল কি বলবো এটারে কচুর ডাল সাথে ডালের কম্বিনেশনে হয়তো বা অনেকেই খান নাই, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এখন তো কচুর শাক অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে সেখানে, এই রেসিপিটা ট্রাই করতে সুবিধাই হবে। দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, একটু জিরা, তারপরে হচ্ছে তেজপাতা দিয়েছি, আর শুকনা মরিচ। ভালো করে এটা কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা যে ডাল আর কচুর শাক সেটা দিয়ে দিয়েছি। চিটকে ছিল ভয়ঙ্করভাবে, একদম সরে গিয়েছিলাম। তো এই যে রান্নাটা এই পর্যন্তই। এটা রান্নাটা যতই সাধারণ হোক না কেন, খাইতে কিন্তু ভীষণই সুস্বাদু। এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে শুক্রবারের দিন, এই কারণে এই যে এত কিছু সুন্দর করে আয়োজন করেছি। একদম সবুজ থিম আজকের আমার লাঞ্চের টেবিল। ভাজা জিরা ছড়িয়ে দিয়েছি। রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট। এটা একটু পাতলা করেও রান্না করা যায়, কিন্তু আমি আজকে একটু ঘন করেই রান্না করলাম।
আমার এই ভিন্ন রেসিপি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তো এটাকে পরিবেশন করে দিয়ে এবার ভর্তাটা বানাবো। ভর্তাটাও খুব সিম্পল করেই বানানো হয়। অনেকেই আমাকে একটা কচু শাকের ভর্তা রেসিপি আগে দিয়েছিলাম, বা কচু শাকের ভর্তা দেখিয়েছিলাম, কিন্তু রেসিপিটা বলা হয়নি দেখে অনেকেই জানতে চেয়েছেন কচু শাকের ভর্তাটা কীভাবে বানানো হয়। তো চলুন যেভাবে আমি বানাই সেটাই দেখাই। পানিতে কাঁঠালের বিচি দিলাম পরিমাণ মতো, একটু বেশি ছিলে ফেলেছিলাম, এই কারণে অল্প পরিমাণেই দিয়েছি। সাথে দিলাম হলুদ। এটাকে সিদ্ধ করে তারপরে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো। 2 মুঠো কচুর শাক নিয়ে এসেছিল, সে 2 মুঠো কচুর শাকের 2টা আইটেম করেছি, একটা ভর্তা আর একটা ডাল। তো এই কচুর শাক বা কচুর যে সমস্ত আছে মানে ধরন আছে, সব কচুই ভীষণ ভালো লাগে। আর এই যে পানিটা শুকিয়ে গেলে এটাকে নাড়াচাড়া করলে ভালো হয়। এর আগে নাড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু শুকিয়ে গেলে নাড়লে একটু তাড়াতাড়ি গলে যায়। এটা এত গলানোর কোনো দরকার নাই, যখন এটাকে তেলের মধ্যে ভাজবো তখন আরও এটা গলে যাবে। এবার কালো জিরা ফোড়ন দিয়ে এই ভর্তাটাকে বানাবো। এর সাথে দিয়ে শুকনা মরিচ যাচ্ছে, আর কালো জিরা, তার সাথে পেঁয়াজ রসুন অবশ্যই আছে। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় ভর্তাতে। তো কালো জিরা দিয়েছি আর দিচ্ছি পেঁয়াজ, আর এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে রসুনটাও দিয়ে দিব। কত সহজেই বানানো যায়, তাই না? অথচ পুষ্টি গুণে ভরপুর এই কচুর শাক। প্রচুর পরিমাণে আয়রন আছে, তারপরে ভিটামিন সি আছে, আর সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। তো বহুদিন পর একটা প্রপার দিনে শুধুমাত্র সবুজ দিয়ে লাঞ্চ করেছি আজকে। সকালবেলাও সবুজ ছিল, যে ভর্তা, কচুর শাক ভর্তাটা সকালবেলায় খেয়েছিলাম, আরও ছিল সেটা দুপুরেও খেয়েছি। তো এই সব অনেক দিন পরে এইভাবে প্রতিটা আইটেমই সবুজ করে বানিয়েছি। এরপরে যে আইটেমটা আমি রান্না করব সেইটা আজকে একটা নতুন আইটেম রান্না করব। তার জন্য আমার লাগছে এই যে এটা তেলাকুচি পাতা, নাকি তেলাকুচি পাতা আর কি। এটা আমি টুকাই নিয়ে আসছি, বাসার নিচে গাছ আছে সেখান থেকে। এটা না এত সুন্দর গ্রিন কালার হয় যা আমি বলে বোঝাতে পারবো না। এর আগে চিকেন রান্না করেছি আমি পালং শাক দিয়ে, কিন্তু পালং শাকেরও কালার অপূর্ব সুন্দর কালার হয়। আর এই যে এই তেলাকুচি পাতা থেকেও খুবই সুন্দর একটা কালার হয়। সেটা যখন আমি পরশুদিন রান্না করেছিলাম তখন এটার যে এত সবুজ গ্রিন কালার আসবে সেটা সেদিনই আইডিয়া করেছিলাম। তাই ভাবলাম আজকে একটু এটাকে চিকেন দিয়ে রান্না করি, কারণ এটা মাংস দিয়েও খাওয়া যাবে, এরকম একটা কি বলবো এটাকে যোগ্যতা আছে আর কি। চিকেন কেটে নিয়েছি, ওইগুলো সম্পূর্ণতায় মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার চলুন রান্না করি। এখানে পেঁয়াজটা একটু নিয়েছিলাম, সে থেতলানো পেঁয়াজ দিলাম। যে আস্তা পেঁয়াজ দিলে সেইটা ভাজা হইতে খুব বেশি সময় লাগে বলে আমার মনে হয়, এই কারণে আমি একটু থেতলে নিয়ে তারপরে দিয়েছি। তাতে করে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, ভাজা হয়ে যায়। গরম মশলা একটু এলাচ, লবঙ্গ, তারপরে গোলমরিচের গুঁড়া, তেজপাতা, এলাচি, দারচিনিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন, তারপরে গরম মশলা বাটা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সবুজ কালারের চিকেনটাই কিন্তু প্রপার চিকেন যেভাবে রান্না করা হয় সেই রকমই, শুধুমাত্র এর কালারটা থাকছে গ্রিন, আর ওইটা লাল টকটকে ঝোল এরকম। তো এখানেও হলুদ, মরিচ, তারপরে যাবতীয় যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি সে সমস্ত মশলাগুলোও যাবে, কিন্তু ওই যে গ্রিন কালারের জন্য সেগুলো সম্পূর্ণ কিছুই ঢেকে যাবে। দিয়েছিলাম হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর মাংসের মশলা, সবগুলা মশলা একসাথে কষিয়ে নিয়েছি। আর এই যে এটা গরম মশলাটাও একেবারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেব। এই চিকেনটা আজকে ভেজে রান্না করলাম না, অনেক সময় এই চিকেনটা ভেজে রান্না করে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আজকে আমার চিকেন ভাজতে ইচ্ছা করলো না, এই কারণে না ভেজে আজকের চিকেনটা রান্না করছি। এই চিকেন থেকে অনেকগুলা পানি বের হবে,
সেই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি ব্যবহার করার দরকার হবে না। আর ব্রয়লারের মুরগির জন্য তো এক্সট্রা এতগুলো পানি দিতে হয় না, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে। আস্তে আস্তে এটাকে খুব মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে কষিয়ে নিব অনেকক্ষণ সময় ধরে। রান্নাটা হইতে মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগেছে আমার আজকে। এই শুক্রবারের সময়টা তো খুব গড়ি ধরা টাইম, এই সময়ের মধ্যে আমাকে এটা করতে হবে বা হয়, সেটা মাথায় রেখে এই রান্নাটা করেছিলাম। আর এই যে সবুজ তেলাকুচি পাতা এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে নাড়ার পরে এর যে লাল ঝোল সেগুলো আর কিচ্ছু দেখা যাবে না, দেখা যাবে একটা গ্রিন তরকারি। তো এই যে এই আইডিয়াটা কিভাবে এলো সেটা বলছি। এই তেলাকুচি শাকটা সেদিন যখন আমি খেয়েছিলাম তখন দেখলাম এর স্বাদটা না এই কেমন জানি একটা স্বাদ নাই, স্বাদহীন একটা শাকের মতো। অনেক শাক আছে যে নিজস্ব গন্ধ স্বাদ এগুলো আছে, কিন্তু এই শাকের কোনো নিজস্ব গন্ধ নাই। তারপরে আবার খাইতেও মানে যে যার সাথে আপনি দিবেন সেই মতোই। এই কারণে ভাবলাম তো এটা চিকেনে দিলে তো কোনো সমস্যা হবে না, আবার এটা কালার হিসাবে ব্যবহার করা যাবে। এই চিন্তা থেকেই এই তেলাকুচি পাতা দিয়ে মুরগি রান্না করার আইডিয়াতে এসেছিল। তো গৃহিণী মানুষ, রান্না বান্না করি অলওয়েজ, তো কিভাবে কোনটা কি করলে কি হবে সেইটা নিয়ে না এক্সপেরিমেন্ট করতেই থাকি সারাক্ষণ। তাই আজকে এই তেলাকুচি পাতা দিয়ে মুরগি রান্নার আইডিয়া। তো রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খাইতেও ভীষণই স্বাদের হয়েছিল। এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর পরিবেশন করে দিচ্ছি সবুজ সবুজ আজকের খাওয়া দাওয়া, পুরো টেবিল জুড়েই আজকে সবুজ। এইরকম একটা সবুজ থিম নিয়ে, এরকম একটা থিম নিয়ে যদি টেবিল সাজানো যায় প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে, মন্দ হয় না। তো এই যে সাজিয়ে নিলাম টেবিল। এই যে এখানে হলো ডাল আর কচু, আর ওইটা হচ্ছে মাংস, আর এই যে এটা হলো কচু পাতা ভর্তা। এগুলো দিয়েই আজকে আমাদের শুক্রবারের দিনটা কাটালাম। দুর্দান্ত একটা কালারফুল দিন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।